রামানন্দ রায় বললেন, প্রভু, বাইরের সমস্ত ভক্তগণ যে বড় ব্যাকুল হয়ে উঠেছেন আপনার দর্শনের হেতু। তখন মহাপ্রভু বললেন, না রায়, আজ নয়, আজ আজ আর ইচ্ছে করছে না। জানো তো রায়, আজ 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 বড় একা লাগছে, বড় অসহায় মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে এই ত্রিভুবনে আমাকে আপন করে নেওয়ার বুঝি কেউ নেই, কেউ না, যে আমার নাম ধরে ডেকে আমার দুঃখের কথা একটু জিজ্ঞাসা করবে, যার সামনে গিয়ে আমি দাঁড়াবো। তাই সমস্ত বিশ্বে আমার নিজের বলতে আর কেউ রইল না। তাই আজ আমি বড় একা, বড় একা। কিন্তু জানো তো, এই পরিপূর্ণ একাকিত্বেও রস আছে। কারণ কি জানো? এই যে আমার প্রাণবধূর চরণীর সাথে মোর পরাণটি বেঁধে রেখেছি জোর করে। লোকে বলে সে আমার হৃদয় নাকি চুরি করেছে। হ্যাঁ, তারা আসলে কেউ জানে না যে ওই হৃদয়টি আসলে নিজ হস্তে আমি তার হৃদয়ে স্থাপন করেছি। তাই তার প্রাণ আর আমার প্রাণ স্পন্দন আজ এক। আমার সেই প্রাণ প্রিয়কে প্রতিটি জনমে জনমে পেতে চাই। আজ জগৎ সংসার আমাকে ত্যাগ করেছে তার জন্যে, আমি কলঙ্কিনী তার জন্যে, অপবাদের ভাগীদার তার জন্যে। কিন্তু কিন্তু কোনো যায় আসে না। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী। তাই তাই তুমি আমায়, তুমি তুমি আমার, তুমি 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 আমায় ছেড়ে যেও না। আমায় ছেড়ে তুমি যেও না। মহাপ্রভু থামলেন। অশ্রু ভরা রক্তিম চোখ নিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে এক কোণে রামানন্দ রায়। কথা না বাড়িয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিঃশব্দে দরজার কপাটটি দিয়ে বেরিয়ে গেলেন। কারণ তিনি বুঝতে পেরেছেন ইতিমধ্যে তার শোনা সমস্ত আক্ষেপ ও নিবেদন একটিও শ্রীমান মহাপ্রভু নয়। আজ মহাপ্রভুর মধ্য দিয়ে ক্রমান্বয়ে নিবেদন করে চলেছেন মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। কি আর বলিব আমি বধূ হে, কি আর বলিব আমি, যেন জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়া
আমি।